হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি। এই কয়েকদিন আসলে ভিডিও শেয়ার করতে পারিনি বিকজ আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আসলে পারিনি। তো এখন আমি বেড়াতে এসেছি আমার শ্বশুরবাড়িতে। তো সেখানে আমাদের এই শ্বশুরবাড়িতে অনেক আমের গাছ আছে, অনেক। তো সেই আম গাছগুলোর মধ্যে এক একটা গাছে এক এক রকমের আম হয়। সো আমি ট্রাই করছি প্রত্যেকটা গাছ থেকে দুই একটা করে আম পাড়ার জন্য। এবং এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা একদম রাস্তার পাশেই। তো এই গাছের আমগুলো এতটা টেস্টি হয়, মানে এটা হচ্ছে কাঁচা মিঠা যে আম বলা হয় সেই আমটা বেশ বড় হয়। আর এই আমের ভর্তা খেতে যে কি টেস্টি, আমি তোমাদেরকে আম পাড়ার ভিডিও দেখাচ্ছি এবং পরবর্তীতে তোমাদের সাথে আমি ভর্তার ভিডিওটা শেয়ার করব। তো যাই হোক, আমি অনেক ট্রাই করছিলাম আমটা পাড়ার, কিন্তু দেখতেই পাচ্ছ যে আমি আসলে যেহেতু গাছটা অনেক উঁচা ছিল আর আমি অনেক চেষ্টা করছিলাম, পারছিলাম না। আমি একবার মানে এদিক থেকে ওদিক থেকে অনেক ট্রাই করেছি। যেহেতু আমি ছোটোবেলা থেকে ঢাকাতেই বড় হয়েছি, ঢাকাতেই আমার সব কিছু। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের এক্সপিরিয়েন্স আমার খুব কম হয়েছে। বাট বিয়ের পর আসলে আমার এই ধরনের এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই হয়েছে। সো এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে এইভাবে আম পাড়া। তো যেহেতু আমি ওইভাবে পারছিলাম না, তো আমার দেবর আমাকে চেয়ার এনে দিয়েছে, বলল যে চেয়ারের ওপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে যাতে আমি ট্রাই করি। সো এইখানে যে আমটা দেখতে পাচ্ছ, এটা আরেকটা গাছ। এই গাছেও আমি ট্রাই করছিলাম একটা আম পাড়ার জন্য এবং এই আমটা আমি পেরেছি। যখন আমি পারছিলাম না তখন আমি অনেক ট্রাই করছিলাম। আর এই যে ঝুড়িতে যা দেখতে পাচ্ছ, এগুলো সবই আমি পেরেছি। এই আমগুলো খুবই টেস্টি, খুবই খেতে মজা। আর ওই যে উপরে যাকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার দেবর, সেও আমাকে আম পাড়ার সাহায্য করছে। যাই হোক, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বাই বাই, নতুন ভিডিওতে